নমস্কার। বর্তমানে কিন্তু রেশন কার্ডে অনেকের কিন্তু নাম, জন্ম তারিখ, লিঙ্গ বা অভিভাবকের নাম কিন্তু বর্তমানে অনেকের কিন্তু ভুল রয়েছে। যেখানে কিন্তু রেশন সামগ্রী তোলার ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যায় পড়েন। তো বর্তমানে আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে বসে আধারের সাহায্যে অর্থাৎ আধার নাম্বারের সাহায্যে কিন্তু ওটিপির মাধ্যমে খুব সহজে আপনারা কিন্তু সেই সংশোধনটি করতে পারবেন। নিজের নাম কিংবা জন্ম তারিখ বা অভিভাবকের নাম, স্বামীর নাম কিংবা বাবার নাম বা জন্ম তারিখ, লিঙ্গ যেকোনো আপনারা চেঞ্জ বা কারেকশন আপনারা করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আজকে দেখাবো আপনারা কীভাবে বাড়িতে বসে নিজেদের রেশন কার্ডটি সংশোধন করবেন, নাম কিংবা অন্যান্য ক্ষেত্রে যেটা আপনাদের সংশোধন করা রয়েছে। তো আপনারা কিন্তু খুব সহজে করতে পারবেন। তো আপনারা কীভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। যেখানে কিন্তু আমাদের নিজেদের যে আধার কার্ডে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু সংশোধন করতে পারবেন। তো কীভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই জন্য প্রথমে কী করবেন, আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন food.wb.gov.in, এটিকে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা কিন্তু এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পর এইভাবে কিন্তু খুলে যাবে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইভাবে দেখাবে। তো আপনারা কিন্তু এখানে যে অপশান রয়েছে সিটিজেন হোম, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। তো এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচে দিকে যাবেন, দেখবেন রেশন কার্ড কর্নার বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। খুব সহজে কিন্তু আপনারা নিজেরাই সংশোধন করতে পারবেন। তো এখানে আসার পর এখানে রেশন কার্ড স্বসেবা বলে লেখা রয়েছে। রেশন কার্ডের যে স্বসেবা, আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। তারপরে এই পেজে আসবেন। আসার পর এখানে কিন্তু সম্পূর্ণভাবে একটা অপশান রয়েছে রেকটিফাই/আপডেট বলে লেখা রয়েছে। আমরা কিন্তু এখান থেকে এই যে অপশান রয়েছে ক্লিক হেয়ার, এই অপশানে ক্লিক করে খুব সহজে আপনি কিন্তু রেশন কার্ডে যে কোনো সংশোধন আপনারা কিন্তু করতে পারবেন। তো কী করবেন, এখানে কিন্তু ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে, যেখানে আপনার আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ বা অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন যে কোনো করতে পারবেন। যেটা আপনাদের বলছিলাম, আপনারা আপনাদের রেশন কার্ডে যেটা ভুল রয়েছে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে সেটা সংশোধন করতে পারবেন। তো কী করবেন, সংশোধন করার জন্য আপনারা কিন্তু এখানে আপনাদের যে রেশন কার্ডে আপনাদের ভুল রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর সার্চ এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এরপরে রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ এই অপশানে ক্লিক করলে পরবর্তীতে আপনাদের কিন্তু এই পেজটি খুলে যাবে, যেখানে আপনার নাম, যে কার্ডের নাম্বারটি আপনি দিয়েছেন সেটা দেখাবে, জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ, আধার কার্ডের শেষ 4টি সংখ্যা দেখাবে এবং মোবাইল নাম্বারের 3টে সংখ্যা দেখাবে এবং কার্ডটার স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে, অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। এইভাবে কিন্তু দেখে নেবেন। এর মধ্যে এই যেগুলি দেখাচ্ছে এর মধ্যে আপনি কোনটা সংশোধন করতে চান সেটা কিন্তু খুব সহজে করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু অপশানগুলি রয়েছে। দেখুন এখানে প্রথমে রয়েছে আপনার নাম। যদি আপনি নাম করতে চান সংশোধন, সেক্ষেত্রে এই বক্সে টিক করবেন। আর যদি এজ অর্থাৎ আপনাদের যে বয়সের যদি চেঞ্জ করতে চান সেখানে এখানে ক্লিক করবেন। এখানে টিক করতে হবে। এবং জেন্ডার যদি সিলেকশন বা কারেকশান করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এবং অভিভাবকের নাম অর্থাৎ আপনাদের বর্তমানে স্বামীর নাম হবে কিংবা বাবার নাম হবে, যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে টিক করবেন। তারপর যদি যেটা সংশোধন করতে চান, তারপরে অ্যাড্রেস আসি। তো বিবাহিতা সূত্রে মহিলাদের ক্ষেত্রে বাবার থেকে স্বামীর বাড়ি যে অ্যাড্রেস চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করতে পারেন। আপনাদের আধার কার্ডে যদি সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়, যেটা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে সংশোধন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেস কিন্তু বা ঠিকানা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে যদি করতে চান তাহলে কিন্তু এই বক্সে টিক করবেন। টিক করার পর যেটা আপনি সংশোধন করতে চান সেই বক্সে টিক করবেন। তো আমার ক্ষেত্রে নাম এবং অভিভাবকের নাম কিন্তু এখানে সংশোধন করব, তো এখানে টিক করলাম। তো এখানে করার পরে আপনারা যদি অন্যান্য ক্ষেত্রে করতে চান তাহলে এখানে টিক করবেন। টিক করার পর একটু নিচের দিকে যাবেন, দেখবেন এখানে ওই ব্যক্তির আধার কার্ডের শেষ 4টে সংখ্যা কিন্তু এখানে দেখাবে। এবারে আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো এখানে ওটিপি পাঠানোর জন্য কী করবেন, এই টিক বক্সে টিক করবেন। এখানে টিক করার পর সঙ্গে সঙ্গে এখানে নিচের দিকে একটা অপশান খুলে যাবে, সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান বলে অপশান রয়েছে। আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু একটি ওটিপি চলে যাবে। দেখুন এখানে আমি ক্লিক করছি। এখানে ক্লিক করলে কী হবে, রেজিস্টার মোবাইলে কিন্তু ওটিপি চলে যাবে। দেখুন এখানে কিন্তু ওটিপিটি চলে গেছে। এখানে কিন্তু একটা টাইম কাউন্ট হচ্ছে, সেই টাইমের মধ্যে কিন্তু এখানে দিতে হবে 6টা সংখ্যা ওটিপি এখানে দেওয়ার পর পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে। তো আমি কিন্তু সম্পূর্ণভাবে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এরপরে ওটিপিটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী পেজ খুলে যাবে, যেখানে কিন্তু আধার কার্ড অনুযায়ী যে নাম এবং বাবা কিংবা স্বামীর নাম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, পিনকোড যেটা রয়েছে এইভাবে কিন্তু শো হবে। তো আপনারা কী করবেন, এখানে সম্পূর্ণভাবে দেখে নেবেন। নেওয়ার পর একটু নিচের দিকে দেখবেন
ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন, পরবর্তী পেজটি খুলে যাবে, যেখানে আপনারা অভিভাবকের নাম কাকে রাখতে চান এখানে কিন্তু একটি সিলেকশন করতে হবে। তো এখানে গার্জেন টাইপ এখানে সিলেকশন করতে হবে। তো এখানে আমি মহিলাদের ক্ষেত্রে করব, তো আপনাদের ক্ষেত্রে আলাদা হলে সেটা করবেন। তো আমার ক্ষেত্রে এখানে হাজব্যান্ডের নাম হবে, তো এখানে স্বামীর নামটা সিলেকশন করলাম। তো আপনাদের ক্ষেত্রে যদি বাবার নাম হয় সেটা কিন্তু এখানে করবেন। তো এখানে কিন্তু স্বামীর নাম হিসাবে কিন্তু এখানে টাইপটি করতে হবে, যে এখানে স্বামীর নাম কী রয়েছে সেই নাম অনুযায়ী এখানে সিলেকশন করে দিতে হবে। তো এখানে কিন্তু স্বামীর নামটি অবশ্যই দেবেন। তো এখানে দেওয়ার পর এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এখানে চলে আসবে, স্বামীর নামটা কিন্তু আমাদের টাইপটি করতে হবে। তো এখানে কিন্তু টাইপ করে আমাদের সম্পূর্ণ বিষয়টা দেখাবো। তো বন্ধুরা আমি কিন্তু এখানে যে অভিভাবকের নাম কিন্তু টাইপ করে নিয়েছি। এরপরে প্রসেস এগিয়ে যান বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এই যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে আপনি এখানে যে নামটি রাখতে চান, স্বামীর নাম কিংবা বাবার নাম, সেটা অবশ্যই রাখতে চান কিনা অবশ্যই এখানে জানতে চাই। দেখুন এখানে আপনি কি এগিয়ে যেতে চান? দেখুন এখানে লেখা রয়েছে, আপনি কিন্তু অবশ্যই এখানে ইয়েস/হ্যাঁ এই যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে। দেখুন এখানে সম্পূর্ণভাবে দেখুন ইওর ডাটা সাকসেসফুলি আপডেট, অর্থাৎ আপনার তথ্য সফলভাবে কিন্তু আপডেট হয়েছে। অর্থাৎ এখানে আপনি যেটা সংশোধন করতে চান সেটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুলভাবে কিন্তু আপডেট হয়েছে। তো এরপরে আপনারা কিন্তু ৪ থেকে ৫ দিন কিংবা ১ সপ্তাহ পরে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু চেক করবেন। অবশ্যই আপনারা যেটা সংশোধন করতে চান সেটা কিন্তু খুব সহজে সংশোধন হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম যে আপনারা কীভাবে রেশন কার্ডে আপনার নাম কিংবা বাবার নাম কিংবা স্বামীর নাম বা জন্ম তারিখ কিংবা এজ, লিঙ্গ বা অ্যাড্রেস আপনারা সংশোধন করতে চান, আপনি কিন্তু নিজেরাই কিন্তু অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তবে আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে কিন্তু মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে, তার মাধ্যমে ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে সংশোধন করতে পারবেন। তো আশা করি আপনারা সমস্যাটাই বুঝতে পেরেছেন। তো বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধু-বান্ধব বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।